নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। সেই প্রহ্লাদের গল্প তো জানেন। নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন হিরণ্যকশিপুকে বধ করবার জন্যে। আজ সেই নৃসিংহ চতুর্দশী ব্রত, শ্রী নৃসিংহদেবের আবির্ভাব এবং পূজা। সায়ংকালে প্রহ্লাদ এবং বিষ্ণু পূজা। আজ শ্রী শ্রী উমা ও মহেশ্বর ব্রত, পূর্ণিমার নিশি পালন। পরম স্নেহময়ী শ্রী শ্রী মাধবী মার শুভ আবির্ভাব দিবস। আজ জাতীয় প্রযুক্তি দিবস এবং বিশ্ব মাতৃত্ব দিবস। এই এতগুলো দিন মনে রাখার মতো দিন, ধর্মীয় দিন এবং বাস্তব জীবনের যে জাগতিক দিন, সে সব কিছু মিশে আছে আজকের দিনটার মধ্যে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলবো। আজকে 27শে বৈশাখ 1432, ইংরেজির 11ই মে 2025, রবিবার। আজ চতুর্দশী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 3 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 6টা বেজে 5 মিনিট। নক্ষত্র স্বাতী। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকের অনুষ্ঠান সূচি কি বলবো বলুন তো? আজকে তো রবিবার। রবিবারের অনুষ্ঠান মানে তো একটাই অনুষ্ঠান, শ্রী চৈতন্যদেবের কথা বলা, মহাপ্রভুর কথা বলা। মহাপ্রভু এখন নীলাচলে আছেন। নীলাচলে রথযাত্রার সময় ভক্তরা সকলে এসেছেন, বাংলা থেকে প্রচুর মানুষ এসেছেন, প্রচুর মানুষ। আমার কিরম ভাবতে ভাবতে মনে হচ্ছিল যে এই এই ট্র্যাডিশন সমানে চলেছে না। এখনো পর্যন্ত রথযাত্রার সময় পুরীতে এই যে লক্ষ লক্ষ মানুষ আসেন, মানে টেলিভিশনে যদি দেখা যায় তাহলে মনে হয় যে রাজপথ বলে আর কিছু নেই। সমস্তটা আসলে মানুষ, মানুষের মাথা, এইরকমটা হয়ে যায়। তো এর সূচনা শ্রী চৈতন্যদেবের সময় থেকেই, বা সেই সময়েও বাংলা থেকে প্রচুর মানুষ যাচ্ছেন, একসঙ্গে যাচ্ছেন এবং তাদের কাছে বাড়তি একটা বড় আকর্ষণ জগন্নাথ দেবের পূজার রথযাত্রা তো বটেই, সেই সঙ্গে শ্রী চৈতন্যদেব, এটাও তাদের কাছে একটা আকর্ষণ, আলাদা আকর্ষণ এবং নিশ্চয়ই খুব গভীর, খুব তীব্র আকর্ষণ। তো সেই মানুষেরা গিয়ে পৌঁছেছেন নীলাচলে। মহাপ্রভুর সঙ্গে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তারা পরস্পরকে সম্বোধন করেছেন। এইবার কি হচ্ছে না হচ্ছে তার বিবরণ দেবার চেষ্টা করব আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। আমার প্রভাত মধু গান শেষ, এবার কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা। তো মিলন হয়েছে, বাংলা থেকে যারা এসেছেন তাদের সঙ্গে মহাপ্রভুর মিলন হয়েছে। এবারে সকলকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাইয়েছেন, স্বরূপ সকলকে আদর করে যত্ন করে খাইয়েছেন। মহাপ্রভুর তো বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে গিয়েছিল, ধীরে ধীরে তিনি সুস্থ হয়েছেন, আবার ভক্তদের মধ্যে এসে বসেছেন। তো প্রথমেই এসে দামোদরকে ডাকলেন, ডেকে বললেন যে এসো এসো এসো, তোমার সঙ্গে একটু কথা বলি। এসে বাংলার কথা, নবদ্বীপের কথা, বাংলায় কিভাবে এই যে বৈষ্ণব ধর্ম সংগঠন, বৈষ্ণব ধর্ম প্রচার করা, কৃষ্ণ কথা প্রচার করা, এটা তো এমনি এমনি আপনা থেকে হয় না। তার জন্য একটা সংগঠনের দরকার, তার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেশনের দরকার। এই যে আমরা বাইরে দূরেতে কত মন্দির দেখি, বড় বড় সব মন্দির দেখি, এই মন্দির আমরা দেখলাম
দেবতার মূর্তি দর্শন করলাম, দেবীর মূর্তি দর্শন করলাম, কিন্তু এতেই তো শেষ হয়ে যাচ্ছে না। এই পুরো ব্যাপারটা যাতে সুচারুভাবে হতে পারে তার জন্য একটা সংগঠন রয়েছে, সেই সংগঠনটা রাখতেই হয়। কোনো একটা কিছু প্রচার করতে গেলে বা কোনো একটা প্রতিষ্ঠান, সেখানে এই সংগঠন রাখতেই হয়। আপনারা সকলে জানেন, আমি আর কেন বলবো। তো নানান রকম সব কথা জিজ্ঞেস করছেন। তারপরে এইটা না মানে বোঝা যায় যে মহাপ্রভু বলি, শ্রী চৈতন্যদেব বলি, নররূপে ভগবান বলি, যা কিছু বলি না কেন, মানুষ শেষ পর্যন্ত মানুষ, মানুষের যে শর্ত সেইগুলো পালন করতেই হবে। দামোদরকে বলছেন যে তুমি আমাকে সত্যি করে বলো তো, মাকে কেমন দেখলে? তার মধ্যে এখনো কি কৃষ্ণ ভক্তি অটুট আছে তা তুমি দেখেছো? বলো, আমাকে বলো। তো মহাপ্রভুর হয়তো মনে হয়েছে যে এই সংসারের যত ঝঞ্ঝাট ঝামেলা, এই সমস্ত থেকে মানে মায়ের মনের মধ্যে হয়তো এই কৃষ্ণ ভক্তিতে খানিকটা শিথিলতা এসেছে। তো মহাপ্রভুর মুখে এমন কথা শুনে দামোদরের খুব কষ্ট হয়েছে। তিনি খুব স্পষ্টবাদী মানুষ, খুব নিরপেক্ষভাবে সত্য কথা বলতে পারেন। তো মাকে সন্দেহ করছেন মহাপ্রভু যে কৃষ্ণ ভক্তি কি আগের মতো আছে মায়ের মনের মধ্যে। এইটা শুনে তার ভেতরে খুব রাগ হয়েছে। মহাপ্রভু কি আমাকে দিয়ে মা কেমন করে ধর্মাচরণ করেন সেই সমস্ত বিবরণ চাইছেন। এবং খুব কঠোর মানুষ, বলছেন কি কথা জিজ্ঞাসা করছো গোসাই? তুমি জানতে চাইছো যে তার মধ্যে এখনো কৃষ্ণ ভক্তি আছে কিনা? মানে তুমি তাকে অবিশ্বাস করছো? তুমি একটা কথা জেনে রেখো, তোমার মনের মধ্যে সব সময় যে কৃষ্ণ ভক্তি বিরাজ করছে, যে কৃষ্ণ ভক্তির আনন্দে, যে কৃষ্ণ ভক্তির রসে তুমি অবগাহন করছো, তার সবটুকু তোমাকে দিয়েছেন তোমার মা। এটা ভুলে যেও না। শুনছেন মহাপ্রভুর কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। মহাপ্রভুকে বলছেন যে তুমি তোমার মায়ের কৃষ্ণ ভক্তিতে সংশয় প্রকাশ করছো। আরে তোমার ভেতরে যে কৃষ্ণ ভক্তি, সেইটা তার দান, সচিমাতার দান। তুমি তার শক্তিতে শক্তিমান। তাহলে বলি তোমাকে, শোনো, আমি যতক্ষণ নবদ্বীপে তার কাছাকাছি থেকেছি ততক্ষণ তার মুখ থেকে অবিরাম অবিচ্ছিন্ন ধারায় কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা এই শুনেছি। আমি তার দেহে মনে সাত্ত্বিক যে বিকার, সেইগুলো ফুটে উঠতে দেখেছি। তুমি আমাকে এই সব কথা জিজ্ঞেস করছো? তার মহিমার কথা আমি কি বলতে পারি? মা আমার ভক্তির প্রতিমূর্তি। তুমি তো এসব কথা জানো, তুমি কেন আমাকে এইসব প্রশ্ন করছো? মহাপ্রভু খুব খুশি। যেটুকু সংশয় তার মনের মধ্যে জেগেছিল, সেই সমস্ত সংশয় তার দূরে চলে গেল। দামোদরকে এবারে জড়িয়ে ধরেছেন। বলছেন, দামোদর, তুমি আমাকে আমার প্রাণের কথা শুনিয়েছ গো। তুমি আমাকে ঋণী করে দিলে। সত্যি তুমি ঠিক কথা বলেছ। আমি এই জগতে আমি যতটুকু পরিচয় অর্জন করেছি, আমি যা নিয়ে তোমাদের কাছে রয়েছি, তার সবটা আমার মায়ের গুণে, সবটা আমার মায়ের কারণে। তিনি দিয়েছেন, আমি গ্রহণ করেছি, তাঁর দানে আমি সমৃদ্ধ হয়েছি। তুমি আমাকে যা বললে তা সত্য, একেবারে সত্য, একেবারে নিখাদ সত্য। যার জন্য আমি বারবার তার কাছে চলে যাই। বারবার আমি মনে মনে তার কাছে চলে যাই। এই সব কথা আবেগে মত্ত হয়ে এসব কথা বলতে বলতে বারবার দামোদরকে জড়িয়ে ধরছেন। মনটা শান্তিতে ভরে উঠছে। মাকে কত কষ্ট দিয়েছি, কত কষ্ট পেয়েছেন মা জীবনে, এসব কথা মনে পড়ছে তার। মায়ের সেবা থেকে বঞ্চিত হয়ে সন্ন্যাস নিয়ে তাকে দুঃখ দিয়ে আমি নিজে কত ক্লেশ, কত বেদনা অনুভব করেছি, তাতে বলতে পারবো না। মহাপ্রভু ভাবছেন, সে কথা বলেওছেন, বাইরে বলেওছেন। তাই দামোদরের মুখে এখন যখন মায়ের
এই কৃষ্ণ ভক্তি সাধনে অনড় হয়ে থাকার কথা শুনলেন, গর্বে মহাপ্রভুর বুক একেবারে ভরে উঠেছে। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। নিশ্চিন্ত হয়ে আবার সেই যেখানে সবাই ছিলেন, বাংলার থেকে ভক্তরা এসেছেন, উড়িষ্যার ভক্তরাও আছেন, সবটা মিলিয়ে খুব একটা মহোৎসবের চেহারা নিয়েছে, আনন্দময় একটা উৎসব। কীর্তন হচ্ছে, মহাপ্রভু সেইখানে গিয়ে একেবারে কীর্তনে মগ্ন হয়ে উঠলেন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। তো বসে সভা চলছে চলছে এরকম। তা শেষ হলে একজন রাজকর্মচারী, তার নাম চন্দনেশ্বর মহাপাত্র, চন্দনেশ্বর মহাপাত্র সেই সভায় এলেন। অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন বাইরে, দেখছিলেন এরা কীর্তন করছেন, মুগ্ধ হয়ে দেখছিলেন মহাপ্রভু কীর্তন করছেন। তো এইবারে বললেন যে মহারাজের একটি নির্দেশ আছে। মহারাজ এই আপনারা যারা বাংলা থেকে এসেছেন তাদের সকলের থাকবার ব্যবস্থা করেছেন এবং আপনারা সেখানেই আপনাদের সেবা গ্রহণ করবেন, ইত্যাদি 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 ইত্যাদি। রাজা পাঠিয়ে দিয়েছেন, লোক পাঠিয়ে দিয়েছেন যে যাও, তুমি যাও, গিয়ে বাংলার যাত্রীদল যারা আছেন তাদের সমস্ত সুবন্দোবস্ত করো। বাংলা থেকে যারা এসেছেন তারা তো মহাপ্রভুকে দর্শন করতে এসেছেন, জগন্নাথ দেবকে দর্শন তো বটেই, মহাপ্রভুকেও। তারা সব যেটা প্রতি বছর হয়, মহাপ্রভুর পছন্দের সমস্ত খাবার তৈরি করে নিয়ে এসেছেন। সেই সমস্ত খাবার তারা গোবিন্দ গোবিন্দ মহাপ্রভুর সেবক, সেই গোবিন্দর হাতে দিলেন, দিয়ে বললেন যে একটু দেখো, একটু দেখো, উনি যেন এটা খান, হ্যাঁ এইটা একটু যেন সেবা করেন, একটু একটু তুমি দেখো কেমন। তা গোবিন্দ বলেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো তাকে দেবো, নিশ্চয়ই দেবো, আপনারা চিন্তা করবেন না। তো সে বাংলা থেকে যারা এসেছেন তাদের দেওয়া যে খাবার দাবার, তাতে তো ঘর ভরে গেছে, কোথাও কোনো জায়গা খালি নেই। তো গোবিন্দ তো মনে খুব চিন্তা, সর্বনাশ করেছে, এত খাবার আমি রাখবই বা কোথায়, প্রভুকে দেবই বা কি করে, প্রভুই বা এত খাবার কি করে খাবেন। আর মাঝে মাঝেই এই যাত্রী যারা আছেন তারা এসে মহাপ্রভুর ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন, গোবিন্দকে জিজ্ঞেস করছেন যে মহাপ্রভু গ্রহণ করেছেন, আমার রান্না খাবার মহাপ্রভু গ্রহণ করেছেন তো। সেরকম হয় আর কি, ভালোবাসার অত্যাচার। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান, রবিবারের শরণাগত। ফিরে আসছি, একটু গান শুনে নি কেমন। আপনাদের ওই যে বাংলা থেকে যে ভক্তরা এসেছেন তারা তো গোবিন্দকে রোজ জিজ্ঞেস করেন যে মহাপ্রভু আমি যেটা তৈরি করেছিলাম খুব যত্ন করে তৈরি করেছিলাম, মহাপ্রভু সেবা করেছেন তো। এখন এই যদি নিত্যদিন শোনা যায়, এবং সত্যি সত্যি সব খাবার মহাপ্রভুকে দেওয়া যাচ্ছে না, সম্ভব নয় সেটা। এই গোবিন্দ একটু কাহাতকা সহ্য করা যায় বলুন তো, নানান রকম কথা তাকে বলতে হয়, এটা ওটা। কখনো বলেন এখনো বলবার সুযোগ হয়নি, কখনো বলেন তার ব্যস্ততার জন্য ঠিক মতো খাবার দিতে পারছি না। এই সব মিথ্যে কথাই তো, মিথ্যে কথা দিয়ে প্রবোধ দেওয়া আর কি, যারা জিজ্ঞেস করছেন তাদের প্রবোধ দেওয়া। আর মিথ্যে কথা বললে একজন যথার্থ বৈষ্ণব তিনি তো কষ্ট পাবেনই, গোবিন্দ কষ্ট পাচ্ছেন, তার ভেতরেও একটা অনুতাপ হচ্ছে যে মিথ্যে কথা বলছি, সান্ত্বনা দেবার জন্য মিথ্যে কথা বলছি, এরকম এটা। তা একদিন কোনো উপায় নেই বুঝে সাহস করে মহাপ্রভুকে বললেন যে মহাপ্রভু, বাংলার ভক্তরা তোমার জন্য কত রকমের খাবার এনেছেন, তুমি খাচ্ছ না, সেগুলো সব জমা হয়ে পড়ে রয়েছে, অথচ প্রতিদিন আমার কাছে এসে তারা খোঁজ খবর নিচ্ছেন, সকলেই জানতে চাইছেন যে তুমি তাঁর দেওয়া খাবারটা খেয়েছো কিনা। আর আমাকে এটা ওটা সেটা বলে তাদের ভুলিয়ে টুলিয়ে আবার পাঠিয়ে দিতে হচ্ছে। আমি আমি আর কত প্রতারণা করব তোমার জন্য, তুমি বলো আমাকে। তো মহাপ্রভু মনে মনে ভাবছেন যে গোবিন্দ কি নিজের কর্তব্য কর্ম সম্পর্কে কিছু ইঙ্গিত করতে চাইছে। তো তিনি রেগেও গেছেন, গিয়ে বলছেন তুমি মূর্খের মতো দুঃখ করছো কেন, দাও
তোমার কাছে কি কি খাবার আছে নিয়ে এসো, যাও যাও। তো গোবিন্দ তাড়াতাড়ি সেই সমস্ত খাবার ঘর থেকে নিয়ে এসে বলছেন যে অমুক এইটা দিয়েছেন, তমুক এইটা দিয়েছেন, তমুক এইটা দিয়েছেন, তমুক এইটা দিয়েছেন, এইরকম করে সমস্ত খাবারগুলো মহাপ্রভুর সামনে একবারে লাইন করে সাজিয়ে রেখে দিয়েছেন। তো মহাপ্রভু কোনো দ্বিধা না করে সেখান থেকে একটা একটা করে খাবার তুলে নিয়ে খাচ্ছেন এবং সবটা খেলেন, খুব আনন্দ করে খেলেন। আর মাঝে মাঝে জিজ্ঞেস করছেন আর কিছু আছে, তখনও ঘরে অনেক খাবার রাখা আছে। তো পানিহাটি রাঘব পণ্ডিতের বোন দময়ন্তী, তিনি প্রতিবারই এরকম করে আনেন। এবারেও মহাপ্রভুর জন্য কিছু পছন্দের খাবার নিজের হাতে তৈরি করে পাঠিয়েছেন এবং সেগুলো সব ঝুড়ির মধ্যে রেখে শিলমোহর করে মুখ বন্ধ করে পাঠিয়ে দিয়েছেন। এমনি করেই প্রতি বছর খাবার পাঠান। তা অন্যান্য বছর রথযাত্রায় যেসব যাত্রী নীলাচলে আসতেন তিনি তাদের হাত দিয়ে সেগুলো পাঠাতেন। তা এবারে দাদা যাচ্ছেন, তো দাদাই সঙ্গে করে খাবার নিয়ে এসেছেন। একে বলে রাঘবের ঝালি। এই রাঘবের ঝালি এটা কিন্তু প্রতি বছর এখনো পানিহাটি থেকে এই রাঘবের ঝালি পাঠানো হয়। এইটা একটা কৃত্যের মতো হয়ে গেছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, মহাপ্রভুর শরণাগত। তো গোবিন্দ তো সেই যে রাঘবের ঝালি যাকে বলে, দময়ন্তী যেটা পাঠিয়েছেন সেইটা এনে মহাপ্রভুর সামনে রেখেছেন। তা মহাপ্রভু সেটা দেখে বললেন যে এইটা যত্ন করে রেখে দাও, সংরক্ষণ করে রেখে দাও, এগুলো তো সারা বছর ধরে খাওয়া যাবে। মানে এই যে রাঘবের ঝালি যাকে বলে, তাতে ওই সারা বছর ধরে খাওয়া যাবে এই রকম সব খাবার টাবার থাকে। যেমন ধরুন কাসুন্দি, আচার, আমসি, নাড়ু, ঘিয়ে ভাজা চিঁড়ে, চিনি পাকের মুড়কি, এইরকম সব। মানে দময়ন্তী খুব বুদ্ধি করে খাবার তৈরি করেন যাতে সেগুলো খুব সহজে নষ্ট না হয়, কারণ বুঝতেই পারেন যে মহাপ্রভু খুব স্বল্পাহারী, বাংলার ভক্তরা আরো সব খাবার নিয়ে যাবেন, কাজে খাবার এমন খাবার দেন যেটা অনেকদিন ধরে থাকবে। তো ওগুলো রাখা রইল। মহাপ্রভু কখনো কখনো গোপনে ওই ঝালি খুলে তার থেকে অল্প একটু খাবার তুলে নিয়ে খেতেন। মানে মহাপ্রভু এমনিতে আহারে বিহারে খুব সংযত ছিলেন, তার অনেক নিদর্শন আপনারা খুব ভালো করে জানেন। কিন্তু মাঝে মাঝে তো একটু মনে হতো, মানে সন্ন্যাস গ্রহণের পর থেকে শরীরের যে আরাম বিরাম ভোগ বিলাস সব বর্জন করেছিলেন। মানে একবার এই সার্বভৌম পরীক্ষা করবার জন্য তার জিভে চিনি ঢেলে দিয়েছিলেন। আপনার জিভে যদি চিনি দেওয়া হয়, চারটি চিনির দানা আপনার জিভে দেওয়া হলো, কি হবে? আপনার জিভ তো রসসিক্ত হয়ে উঠবেই। সে তো শরীর, আপনি যতই মনে মনে বলুন যে না আমি লোভ করব না, আমি, আপনার জিভের মধ্যে সেই রস চলে আসবেই এবং সেই চিনি ভিজে যাবেই। কিন্তু মহাপ্রভুর ক্ষেত্রে সেটা হলো না। সার্বভৌম দেখলেন যে আমি জিভের উপর চিনিটা রাখলাম এবং চিনিটা ফরফর ফরফর করে উড়ে চলে গেল। মানে মহাপ্রভুর জিভ রসসিক্ত হলো না, এমনটাই তার সংযম। তো যাই হোক, বাংলার এই যে যাত্রীরা, এরা প্রায় 4 মাস থাকবেন নীলাচলে। তাদের মধ্যে অদ্বৈত আচার্য, শ্রীবাস, এরকম কয়েকজন একান্ত পার্ষদ তাকে প্রতি বছরের মতো নিজের নিজের বাসায় নিমন্ত্রণ করে, তাদের পত্নীরা এসেছেন, তাদের দিয়ে রান্নাবান্না করিয়ে ভিক্ষা দিতেন। এইটা শুধু তারাই করতে পারতেন, কিন্তু এবারে আরো অনেক ভক্ত এসেছেন, তাদেরও খুব ইচ্ছে যে আমরাও একটা দিন নিজের বাড়িতে নেমন্তন্ন করে এনে ভিক্ষে দেব, একটা দিন। তো প্রচলিত রীতি যেটা, ব্রাহ্মণ ভক্তরা তাকে বাড়িতে নিয়ে গিয়ে নিজেদের হাতে রান্না করে ভিক্ষে দিতেন, আর শূদ্রেরা বাড়িতে রান্না করে যে সমস্ত খাবার দাবার করতেন আর কি,
তার সঙ্গে জগন্নাথের প্রসাদ মিশিয়ে মহাপ্রভুকে নিবেদন করতেন। মহাপ্রভু সকলের বাসাতেই যেতেন, কখনো একা যেতেন, কখনো আবার সঙ্গে অন্য লোকজন নিয়ে গিয়ে ভিক্ষা নিতেন। তো একদিন কি হলো সেই কথাটা বলবো আপনাদের, তার আগে একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত শুনছেন, মহাপ্রভুর শরণাগত। সঙ্গে আছি আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ মহাপ্রভুর কথা বলছি আপনাদের, মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কথা। নীলাচলে ভক্তরা এসেছেন, মহাপ্রভুর সঙ্গে তাদের নানান সম্পর্ক, খাওয়া দাওয়া নিয়ে নানান রকম কথা। এখন বাঙালির, বিশেষ করে বাঙালি মহিলাদের, তাদের ভালোবাসা প্রকাশের একটা কি বলবো, একটা রাস্তা হচ্ছে ভালো মন্দ খেতে দেওয়া। এই তো আমরা যারা ছেলেরা আছি তারা সকলে খুব ভালো করে জানি। এই যে আমাদের নানান উৎসব, ভাইফোঁটা বলুন বা শিবরাত্রি বলুন বা যা কিছু বলুন না কেন, জামাই ষষ্ঠী, এই মায়েরা বোনেরা এরা সব রান্না বান্না করে ভাইকে বা জামাইকে বা সন্তানকে যা কিছু বলুন না কেন তাকে খাওয়াবে। এই রান্না বান্না করাতে তাদের পরম তৃপ্তি, এবং সেইটি আপনি যদি খেয়ে বলেন যে বাহ খুব ভালো হয়েছে, বাস স্বর্গ নেমে এলো পৃথিবীতে। তো যাই হোক, এর মধ্যে শিবানন্দ তিনি তার ছেলেকে নিয়ে মহাপ্রভুর কাছে গেছেন, ছোট্ট ছেলে। তো শিবানন্দ গিয়ে মহাপ্রভুর, মহাপ্রভু এসো 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 বাবা, এসো এসো এসো, বসো বসো বসো, কাছে ডেকে বসিয়ে বলছেন তোমার নাম কি গো? তো সেই ছোট্ট ছেলে সে বলল আমার নাম চৈতন্য দাস। তো মহাপ্রভু পছন্দ করলেন না নামটা, পছন্দ করলেন না, বললেন যে এরকম একটা আমার নামে দাস যুক্ত করে নিজের ছেলের নাম রাখলেন, কি নাম রেখেছো, কেন এমন নাম রাখলে, আমি তো এইগুলো আমি কিছু বুঝতে পারি না। তো শিবানন্দ তার কথা শুনে বললেন যে প্রভু আমার ইচ্ছায় এ নাম রাখা হয়নি, অন্তরে এই নামটাই উঠে এসেছে, একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে উঠে এসেছে, সেই জন্য এই নাম রাখা হয়েছে। তো মহাপ্রভু মেনে নিলেন। শিবানন্দ এসেছিলেন পরের দিনই মহাপ্রভুকে নিজের বাসায় নিয়ে গিয়ে ভিক্ষে দেবার জন্যে। তো মহাপ্রভু বললেন বেশ আমি যাব, আমি আরো আমার যা পার্ষদ যারা আছে তাদের সকলকে নিয়ে আমি তোমার বাসায় যাব। আর মহাপ্রভু আসবেন, আরো সব তার যারা পারিষদ তারা আসবেন। তো শিবানন্দ তো খুব আনন্দ, খুব আনন্দ। তিনি সব আয়োজন করছেন। কিরকম সেই আয়োজন বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আসবেন সঙ্গে তার যারা পার্ষদ তারাও সব আসবেন শিবানন্দের গৃহে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। তো শিবানন্দ তো খুব আনন্দ, এবং তার ভেতরে একটা কোথাও এই যে আনন্দটা প্রকাশ করব, আমি কেমন করে প্রকাশ করব, আমি খুব ভালো করে ভিক্ষা দেবো মহাপ্রভুকে, মানে খাওয়াবো। সোজা কথায় আমাদের যে কথাবার্তায় যেটা খাওয়ানো বলে, সেইটা মহাপ্রভুকে খুব আয়োজন করে অনেক টাকা পয়সা খরচা করে নানান রকমের পদের সমস্ত খাবার দাবার এইসব তৈরি করা হচ্ছে, মহাপ্রসাদ সংগ্রহ করা হয়েছে। তো মহাপ্রভু এসেছেন, বসেছেন, সবাই মিলে একসঙ্গে বসে খুব তৃপ্তি সহকারে খাচ্ছেন। শিবানন্দ বলছেন আপনি এইটা নিন, হ্যাঁ আপনি ওইটা নিন, একটু 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 এই মানে যেরকম বেশি বেশি করে খাওয়াবার চেষ্টা করা হয়। এবং মহাপ্রভু বেশ বেশি করে খেয়ে ফেলেছেন। বেশি করে খেয়ে ফেলার ফলে শরীরটা একটু কিরম আনচান করছে একটু, এবং মনটাও কিরম একটু ছটফট করছে। তো শিবানন্দের ওই যে ছেলেটি চৈতন্য দাস ছোট্ট ছেলে, কিন্তু যেভাবেই হোক মহাপ্রভুর শরীরটা যে ঠিক লাগছে না সেটা বুঝতে পেরেছে, এবং তার একটু খারাপ লেগেছে। তো
পরের দিন সে মহাপ্রভুর কে আবার ডাকা হোক আগামীকাল বলে তার বাবাকে বলেছে যে আপনি মহাপ্রভুকে বলুন না উনি যদি কালকেও একবার আসেন আমাদের বাড়িতে ভিক্ষা গ্রহণ করবার জন্য। তো বলেছেন, মহাপ্রভু রাজি হয়ে গেছেন, রাজি হয়েছেন এবং শিবানন্দের যে পরিবার তারাও খুব খুশি হয়েছেন। আগের দিন খাওয়ানো হলো, পরের দিনের জন্য ব্যবস্থা করছেন। মহাপ্রভু সব রকমের খাবার পছন্দ করতেন না, সহ্য হতো না। যে দই, লেবু, আদা, ফুলের বড়া এই সব খুব পছন্দ করতেন। তো পরের দিন মহাপ্রভু ওই ভিক্ষা গ্রহণে এসেছেন। শিবানন্দ তার পছন্দ মতো খাবার সব করে বাড়িতে তৈরি করে তাকে ভিক্ষা দিলেন এবং সেদিন আহার করে খুব তৃপ্তি পেয়েছেন। আগের দিনের যে খেয়েছিলেন সেই প্রসঙ্গ নিয়ে আজকের খাবারের কথা বলে বললেন যে আচ্ছা এই খাবারগুলো কে ঠিক করেছে? তো শিবানন্দ বলল, প্রভু আমার ছেলে ঠিক করেছে। বলল, নিশ্চয়ই আমার মনোভাব বুঝতে পেরেছে। এবং সেদিন শুধু দই ভাত খেলেন। শেষে যেটুকু বাঁচলো সেটুকু চৈতন্য দাসের প্রসাদের জন্য রেখে দিলেন। মহাপ্রভুর কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। ভক্তরা গেছেন, শিবানন্দের গল্প বললাম আপনাদের। শিবানন্দ এবং তার ছেলে চৈতন্য দাস, ছোট্ট ছেলে, কিন্তু সে বুঝতে পেরেছে মহাপ্রভুর পছন্দের কথা ইত্যাদি। এরপর থেকে প্রত্যেক দিনই এক একজন করে ভক্ত তাকে নিমন্ত্রণ করেন, ভিক্ষা দেন। ক্রমাগত ভক্তের সংখ্যা বাড়ছে, 400 জন এসেছেন। তো ভক্তরা মাত্র কয়েকদিনের জন্য নীলাচলে এসেছেন, সেই কটা দিনের মধ্যে সকলকে সময় দেওয়া তো অসম্ভব। অথচ তারা সকলেই চাইছেন এবং কাউকে ফেরানো যাবে না। আমি যদি একজনের কাছ থেকে ভিক্ষা নিই তাহলে আরেকজনের কাছ থেকে ভিক্ষা নেবো না কেন? কোন যুক্তিতে? তাতে তো অনেকের মনোকষ্টের কারণ হয় যে আমার দেওয়া ভিক্ষা প্রভু গ্রহণ করলেন না, আমাকে পায়ে ঠেললেন, আমার দিকে তাকালেন না, এরকম সব মনে হওয়া তো স্বাভাবিক। তাই তো মানে যে কোনো মানুষেরই তো মনে হয়। তো সকলেই পীড়াপিড়ি করে যে আমার ভিক্ষা গ্রহণ করুন প্রভু, আমার বাড়িতে আসুন। তো নানা রকম সময় নির্দিষ্ট করে দেওয়া আছে যে আপনি অমুক সময় আসবেন, আপনি তমুক সময়, মানে সেটা ভয়ঙ্কর ব্যাপার আর কি। তো গোবিন্দ খুব চিন্তার পড়ে গেছেন। এমনি করে আগে থেকে ঠিক করা সূচি অনুযায়ী মাসের কয়েকটা দিন গদাধর সার্বভৌমের মতো পার্শ্বদের ঘরে ভিক্ষা দেবার নিয়ম আছে। এই দিনগুলো মহাপ্রভু এদের ঘরে খাবেন। সেগুলো বজায় রেখে প্রত্যেকটি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করা এদের অসম্ভব ব্যাপার। কিন্তু ভক্তদের ফিরিয়ে দেওয়াও তো খুব মুশকিল। ভক্তরা তো মহাপ্রভুর প্রাণ। এবং অন্য সবকিছু বাদ দিয়ে যে এই যে গোটা দেশ জুড়ে যে বৈষ্ণব ধর্ম প্রচারিত হচ্ছে, এই প্রচারটা তো করছেন ভক্তরা এবং এই প্রচারের ফলও হচ্ছেন ভক্তরা। তার মানে ভক্তরাই তো মহাপ্রভুর সব। ফলে তাদের প্রতিহত করা, তারা যেটা চাইছেন সেইটা না করা, এইটা তো খুব মুশকিল। প্রভু তো নিজে নীলাচলে থাকেন, ভক্তদের জন্য কিচ্ছু করতে পারেন না, বাংলার ভক্তদের জন্য তাদের মাঝখানে গিয়ে দাঁড়াতে পারেন না। তাই নিয়ে মহাপ্রভুর মনের মধ্যে অনেক আক্ষেপ আছে, কষ্ট আছে, দুঃখ আছে। তার মনে হয় যে আমি আমার ভক্তদের প্রতি আমার যে দায়িত্ব, যে কর্তব্য, সেইটা আমি পালন করতে পারি না। তার সেই মানুষগুলো নীলাচল থেকে শুধু একদিনের জন্য নিমন্ত্রণ করতে এসে যদি বিফল মনোরথে ফিরে যান, তাহলে মহাপ্রভু কি করে তা সহ্য করতে পারেন? তো নানান কথা ভাবছেন যে কি করা যায়, কি করা যায়। এর সঙ্গে একটু কথাবার্তা ইত্যাদি ইত্যাদি বলছেন, বলে একটা জিনিস ঠিক করলেন। বলেন যে ভক্ত লক্ষেশ্বর হবে তিনি তার কাছে ভিক্ষা গ্রহণ করবেন। লক্ষেশ্বর মানে আপনারা কি ভাবছেন? লক্ষপতি হতে হবে?
অনেক টাকা পয়সা থাকতে হবে। যার অনেক টাকা পয়সা আছে তার ঘরেই আমি ভিক্ষা গ্রহণ কর না। আপনারা এটা ভাবেননি, ভাবতে পারেন না। আপনারা মহাপ্রভুর কথা জানেন, মহাপ্রভুকে চেনেন অন্তর থেকে। মহাপ্রভু যে এরকম কথা ভাবতে পারেন এটা আপনারা নিশ্চয়ই মনে করবেন না। লক্ষ্যপতি মানে হচ্ছে, বা লক্ষ্যেশ্বর মানে হচ্ছে, যে লক্ষ্যবার নাম জপ করে সেই হবে লক্ষ্যেশ্বর। মানে এই বলতে পারেন, এই আমি তোমার ঘরে গিয়ে সেবা গ্রহণ করব, এই লোভটা দেখিয়ে, ভালো লোভ এটা, তিনি ভক্তদের দিয়ে লক্ষ্যবার করে নাম জপ করানোর ব্যবস্থাটা করলেন। তো ভক্তরাও শুনে বললেন, হ্যাঁ খুব ভালো। কে আমি মহাপ্রভুকে ভিক্ষা দিতে পারে তাই নিয়ে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজকে শরণাগত প্রায় শেষ পর্যায়ে, ফিরে আসছি গানের পর শেষ প্রসঙ্গটি নিয়ে। আলোর পর প্রভুকে সকলেই ভিক্ষা গ্রহণ করাবার জন্যে ওই সবাই লক্ষ্যবার করে নাম জপ করছে, সবাই লক্ষ্যবার করে নাম জপ করবার চেষ্টা করছে। সকলেই একেবারে মহাপ্রভুর ইচ্ছে পূরণ করবার জন্যে উনি যা বলেছেন তাই করছেন। এই রকম করে বৈষ্ণব ধর্মমত প্রচার, এটা একটা নতুন নিয়ম চালু হলো, এবং এতে সংগঠনের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে গেল বলতে পারেন। মহাপ্রভু কি বলছেন? নিত্য ধর্ম প্রচারিতে তোমা সভার জন্ম, জীবন সার্থক করো প্রচারিয়া ধর্ম। অদ্বৈত প্রকাশে বলা হচ্ছে এটা। মানে তোমাদের সবাইকার জন্ম হচ্ছে নিত্য ধর্ম প্রচার করবার জন্য, এইটাই হচ্ছে তোমাদের মানব জন্মের উদ্দেশ্য, এবং এই ধর্ম প্রচার করে জীবন সার্থক করো। মহাপ্রভু তো বাংলার মানুষদের খুব ভালোবাসতেন, তার নিজের ঘরের মানুষ, তার নিজের মাটির মানুষ খুব খুব আনন্দে দিন কাটছে। ভক্তদের নিয়ে বসে আনন্দের সঙ্গে কত সব প্রাণের কথা বলা হচ্ছে। শুধু প্রাণের কথা, আনন্দের কথা, কৃষ্ণের কথা নয়, বৈষ্ণব সংগঠন নিয়েও তো নানান রকমের আলোচনা হচ্ছে, আবার নাচ গান হচ্ছে, কীর্তন হচ্ছে। এই করতে 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 4টে মাস শেষ হয়ে গেল। তারই মধ্যে একদিন গম্ভীরার চত্বরে বসে ভক্তদের নিয়ে এই ঈশ্বরের কথা বলতে বলতে হঠাৎ মহাপ্রভু কিরম অন্যমনস্ক হয়ে গেলেন। আস্তে আস্তে কৃষ্ণ তাকে গ্রাস করে নিলেন। যেমন করে মেঘ ছেয়ে ফেলে আকাশ, তেমনি করে কৃষ্ণ যেন তার সমস্ত মনটাকে ছেয়ে ফেললেন। এমন সময় দূর থেকে একটা অপূর্ব সুন্দর সংকীর্তনের ধ্বনির স্বর শুনতে পাচ্ছেন। মনটা সেই দিকে চলে গেল, মনের আকুলতায় উৎকণ্ঠ হয়ে শোনবার চেষ্টা করছেন। তো তাকে বললেন একজন যে অদ্বৈত আচার্য বাংলার ভক্তদের নিয়ে গম্ভীরার বাইরে যে খোলা ফাঁকা প্রাঙ্গণ, সেইখানে জড়ো হয়ে কীর্তন করছেন সবাই মিলে। বলছেন, আজ আর কোনো অবতার গাওয়া নাই, সর্ব অবতারময় চৈতন্য গোসাই। এসো, আজ আমরা সকলে চৈতন্যের নাম গান করি। শেষ হলো আজকের রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে চিঠি পাঠাবার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। সেই প্রহ্লাদের গল্প তো জানেন। নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন হিরণ্যকশিপুকে বধ করবার জন্যে। আজ সেই
নৃসিংহ চতুর্দশী ব্রত, শ্রী নৃসিংহদেবের আবির্ভাব এবং পূজা, সায়ংকালে প্রহ্লাদ এবং বিষ্ণু পূজা,